ভয়টাই আমি করছিলাম, এই জন্যে পরীকে আটকে রাখার কথা বলেছিলাম। তুই কি যাবি এখন থানায় পরীকে দেখতে? পরী এখন ভালো আছে মা, ওর সঙ্গে ফোনে কথা হয়েছে আমার। তবু তুই একবার যা দেখে আয়, ওর কথা বিশ্বাস করিস না, হয়তো আমরা চিন্তা করব বলে দিয়েছে ভালো আছে। আচ্ছা দেবা, হঠাৎ থানায় অসুস্থ হয়ে পড়লো কেন? ও নাকি থানায় এখন আসামিকে জেরা করছিল, জেরা করতে করতে বোধহয় উত্তেজিত হয়ে পড়েছিল, আর তাতেই মাথা ঘুরে। তুমি চিন্তা করো না, মামা এখন ভালো আছে। তবু দেবা তুই একবার যা, ওকে দেখে আয়। এখন থানায় যাওয়ার সময় নেই মা, আমি অন্য কাজে যাচ্ছি। অন্য কাজে যাওয়ার চেয়েও পরীর খোঁজ দেওয়াটা জরুরি। মা আমি যে কাজে যাচ্ছি সেটাও জরুরি। পরীর খোঁজ নেওয়ার থেকে জরুরি? কোথায় যাচ্ছিস তুই? সেটা এখন বলা যাবে না, আমি ফিরে এসে বলবো। কি হয়েছে দেবা, আমায় বল। বললাম তো ফিরে এসে বলবো। হ্যাঁ রে দেবা, তুই আবার আমাকে চিন্তায় ফেলে দিলি। কোনো খারাপ খবর কিছু? না। তাহলে গোপন করছিস কেন আমাকে? বল কোথায় যাচ্ছিস। কেন এরকম অবুঝের মতো করছো বলো তো? দেবা আচ্ছা আমি যাচ্ছি, ফিরে এসে সব বলবো, ঠিক আছে? নিশ্চয়ই দেবা আমার কাছে কিছু লুকোচ্ছে। বিপদ একটা নিশ্চয়ই হয়েছে। তোরা আমার কাছে লুকিয়ে গেলে আমার যে দুশ্চিন্তা আরো বাড়ে রে, এটা তোরা বুঝিস না। কিন্তু বিপদটা কার হলো? কি পিসে? কি রে দেবাদা, নিরুদি নিশ্চয় তোকে ফিরে পেয়ে খুব খুশি। হ্যাঁ, মা তো খুশির চড়ে বহুত কান্নাকাটি করছে জানো তো, আমাকে জড়িয়ে ধরে। আর আমি সত্যিকারে বাবা মা পেয়ে খুব খুশি গো। কিন্তু এটা কি করেছিস তুই? মাথায় মস্ত ব্যান্ডেজ, তুই এসব নিয়ে বেরিয়ে পড়েছিস? তোকে ডাক্তার বারণ করেনি? পারমিশন তাও আবার ডাক্তারের? ডাক্তার ছাড়তো আমাকে, আমি চলে এসে আসি ওম থেকে। মানে তুই ডাক্তারের পারমিশন ছাড়া? ও আমার কিচ্ছু হবে না পিসে, আমি একদম ঠিক আছি। তুমি বলো, তুমি কেমন আছো? তোমার সঙ্গে কদিন বাদে দেখা হলো বলো তো। অবশ্য আমি সব খবর নিতাম মেজবাবুর কাছ থেকে তোমার। ঘনশ্যামবাবুর কাছ থেকে তোর খবর আমি খুব ডিটেলে পেতাম। কিন্তু পুরি, তুই কিন্তু এখন থেকে খুব সাবধানে থাকবি। আরে তুই নাকি এই থানাতেই কোনো একটা খুব 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 বাজে একটা ক্রিমিনালকে খুব মারধর করেছিলি। ক্রিমিনাল মানে? বিশাল বড় ক্রিমিনাল। ওই মালটাই ওই পায়েসের ভেতরে বিষ নিয়ে তোমায় খাওয়াতে এসেছিল। এতদিন ধরে আমি মালটাকে খুঁজছিলাম, আজকে হাতের কাছে পেয়েছি। কষিয়ে মারবো না বলো? আরে ওকে খুঁজে পেলে যদি ওর মুখ থেকে কথা বার করতে পারি, তাহলে তোমার কেসটা ডিসমিস হয়ে যাবে, তুমি বেরিয়ে যেতে পারবে না বলো পিসে? আচ্ছা তুই আমাকে একটা কথা বল, যে বান্টির কোনো খবর পেলি? তুমি জানো পিসে, বান্টিকে বিশাখা কিডন্যাপ করেছে। বিশাখা? মানে তুই শিওর? হ্যাঁ, ঠাম্মার কাছে বিশাখার ফোন এসেছিল, বলেছে 5 লাখ টাকার বিনিময়ে আমার ছেলেকে ছাড়বে। হ্যাঁ হতে পারে বিশাখা, আমারও প্রথমেই সন্দেহ হয়েছিল। বিশাখা ছাড়ে নোংরা কাজ কে করবে? এত বড় একটা নোংরা কাজ করলো বিশাখা, ভাবো। এই নোংরা কাজের মাসুল ওকে দিতেই হবে। পুরি আমি একটা কথা বলি, তুই বিশাখাকে আইনের হাতে তুলে দে। সে তো করবই, ও যা পাপ করেছে তার বিচার আইনই করবে। কিন্তু তার আগে ওর প্রত্যেকটা হাড় গোড়ে সরু সরু হাত পা ভেঙে আগে ওকে মারবো, তারপরে দেবো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, 1 মিনিট দাঁড়াও দাঁড়াও। দুজন কনস্টেবল আমার বাড়ির সামনে কেন? কে পাঠালো ওদের? নিশ্চয়ই পড়ি। আমাকে ধরার জন্য পুলিশ পাঠিয়ে নজর রাখছে আমার উপর।
আমার গলা নকল করে বান্টির জন্য মুক্তিপণ চেয়ে যে আমাকে ফাঁসাতে চাইছে সে কে? সুদীপ, শতরূপা নাকি পরি? কিন্তু পরি কিভাবে ফাঁসাবে? ও তো নার্সিংহোমে পড়েছিল। তাহলে কি শতরূপা? কিন্তু শতরূপা আমাকে বিপদে ফেলতে চাইছে কেন? ওর কি ইন্টারেস্ট? শতরূপা কি অপূর্বকে কাছে পাওয়ার জন্য আমাকে রীতা পিসি কেন বললো আমাকে পালিয়ে যেতে? পালিয়ে কোথায় যাব? আর কেনই বা পালাবো? আমি তো কোনো অন্যায় করিনি। কিছু একটা তো করতেই হবে। না, দেবাদাকে ফোন করা ছাড়া আমার আর কোনো উপায় নেই। কোনো উপায় নেই। হ্যালো দেবাদা, আমি বিশাখা। বিশাখা, শোনো, আমরা এখনো 5 লাখ টাকা জোগাড় করতে পারিনি। আমরা আপ্রাণ চেষ্টা করছি। বিশাখা, তুমি তো আমাদের বাড়ির মেয়ে, তুমি আমাদের অবস্থাটা তো জানো। তুমি বান্টির কোনো ক্ষতি করো না, প্লিজ। দেবাদা, আমি বান্টির ব্যাপারে আপনার সঙ্গে কিছু কথা বলতে চাই। বান্টির ব্যাপারে আবার কি কথা বলছো তুমি? বান্টি ঠিক আছে তো? আমি জানি না। জানো না মানে? তুমি বান্টিকে আটকে রেখেছো আর তুমি জানো না বান্টি কেমন আছে? আমি সত্যি জানি না দেবাদা, আপনি বিশ্বাস করুন আমার কথা। তোমাকে বিশ্বাস করব? তোমার মতো একটা জঘন্য মেয়েকে বিশ্বাস করতে বলছো তুমি? শোনো বিশাখা, বান্টির যদি কোনো ক্ষতি করো, আমি কিন্তু তাহলে তুমি বান্টির ক্ষতি করবে এই ভয় দেখে এসো বলে আমরা চুপ করে আছি। না হলে এতদিনে তোমাকে কোমরে দড়ি পরিয়ে আমি হাজতে ঢোকাতাম। দেবাদা প্লিজ, আপনি একবার আমার সঙ্গে দেখা করুন। আমি কি বলছি সেটা একবার শুনুন ভালো করে, তারপর আপনি ডিসিশন নেবেন কি করবেন। আমি বাধা দেব না তখন, কিন্তু তার আগে একবার দেখা করুন আমার সঙ্গে। ঠিক আছে, কখন, কোথায় দেখা করতে চাও বলো? আপনাদের বাড়ির পেছনে মন্দিরটা ছাড়িয়ে যে জমিটা আছে। কোন জমি? যে জমিতে এখন বাড়ি বানানোর কাজ চলছে, ওইখানে 3টের সময় আজই। ঠিক আছে, আসবেন কিন্তু। রাখছি আমি এখন। হ্যালো, মাছতলা থানা? দেখুন, আপনার উদ্দেশ্যটা কিন্তু আমার কাছে পরিষ্কার হচ্ছে না। দেখুন, আপনাকে নির্দোষ প্রমাণ করা ছাড়া আমার কিন্তু আর কোনো উদ্দেশ্য নেই। আশ্চর্য, আমি দোষী না নির্দোষ এটা আপনি জানলেন কি করে? সেটা তো আপনি আইনের উপর ছেড়ে দিন না। আর তাছাড়া ইন্দুর যখন খুন হয়েছিল চৌধুরীর বাড়িতে, তখন তো আপনি সেখানে ছিলেন না? ছিলেন না, আমি ছিলাম না, কিন্তু আমার মন বলছে আপনি দোষী হতে পারেন না। আপনার মন বলছে? প্লিজ, আইনের কাজ আইনকে করতে দিন। আমার আপনার কোনো সাহায্যের প্রয়োজন নেই। থ্যাংক ইউ সো মাচ। আর আমার প্রয়োজন নেই তা সত্ত্বেও আপনি একজন উকিলকে পাঠিয়েছিলেন কেন? ওই যে বললাম, আপনাকে নির্দোষ প্রমাণ করার জন্য। দেখুন অপূর্ববাবু, আমার কাছে যতটুকুনি খবর রয়েছে তাতে আমি নিশ্চিত আদালতে, কোর্টে আপনাকে দোষী প্রমাণ করা হবে। আর তাই জন্যই আমি আমার লয়ারকে পাঠিয়েছিলাম আপনার কাছে। আমি আপনাকে আবারও বলছি, এটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। আইনকে আইনের পথে চলতে দিন প্লিজ। এ নিয়ে আমাকে আর রিকোয়েস্ট করবেন না, আমার সত্যি খারাপ লাগছে। ও
তা এটাই আপনার ফাইনাল ডিসিশন? হ্যাঁ, এটাই আমার ফাইনাল ডিসিশন। প্লিজ আমাকে একটু একা থাকতে দেবেন? একা 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 কি আর বাঁচা যায় অপূর্ববাবু? চলতি পথে মানুষ সবাই তোমার কথা আমায় বলে, চলতে চলতে আমরা দুজন জীবন সাজাই খেলার ছলে। চেনায় মুখ অচেনা মানুষ, কে তুমি এখন বলো বলো আমায়। অচেনা মুখ ঘিরে ধরে স্বপ্ন দিয়ে দেয়াল বানাই, তোমার আমার জীবন জুড়ে নানান সুরে বাজে শোনাই, নানান সুরে বাজে শোনাই। এত দেরি দেখে আমি ভাবছিলাম যে তুমি বোধহয় আসবেই না। আসার ইচ্ছে ছিল না, তুমি যা করেছো তারপর তোমার মুখ দেখার ইচ্ছে আমাদের নেই। আমি কিছু করিনি, আমি সেটা বোঝানোর জন্যই তোমাকে ডেকেছি। আমি কিন্তু সত্যি সত্যি বান্টিকে কিডন্যাপ করিনি, আর আমি কিন্তু সত্যি সত্যি পরীর এই অবস্থার জন্য দায়ী নই। কেন বাজে কথা বলছো বিশাখা? আমি বাজে কথা বলছি না, একটু ভাবার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো। যদি আমি নিজে করতাম তাহলে আমি নিজে ফোনটা করতাম না। না, ওই বাড়ির যে ফোনগুলো গিয়েছিল সেটা আমি অন্য কাউকে দিয়ে করাতাম, যাতে গলাটা অন্য হয়, যাতে আমার গলাটা বোঝা না যায়। কাজে আমি এই কাজগুলো। তুমি আমাকে যতই বোঝাবার চেষ্টা করো আমি বুঝবো না। পুলিশের ভ্যান? তুমি পুলিশ নিয়ে এসছো সঙ্গে? নামো তোমরা। তুমি কি ভেবেছিলে অন্যায় করে পার পেয়ে যাবে? পরী, পরীকে সঙ্গে এনেছো আমায় অ্যারেস্ট করতে? পারবে না, পরীর হাতে আমি ধরা দেব না। বিশাখা, একদম পালানোর চেষ্টা করিস না, আমায় গুলি চালাতে বাধ্য করিস না। তোমরা পারবে না আমাকে। বিশাখা, সালি, পালানোর চেষ্টা করছিলি? হ্যাঁ, এবার এই বন্দিকে যতগুলো গুলি আছে তোর কপালে গেঁথে দি। দি, আমার ছেলে কোথায়? আমি জানি না। জানিস না? তুই জানিস না? না, জানি না। বিশাখা, আমার ছেলে কোথায়? গুলি করে ফেল, তাও আমি বলতে পারবো না বান্টি কোথায়, কারণ আমি বান্টিকে কিডন্যাপ করিনি। এই, একে অ্যারেস্ট করো। কি কি প্রমাণ আছে যে আমি বান্টিকে কিডন্যাপ করেছি? তুই আমাকে এভাবে অ্যারেস্ট করতে পারিস না। কি বেসিসে অ্যারেস্ট করছিস তুই আমাকে? পুলিশের প্রমাণের কোনো দরকার হয় না, যাকে আমরা সন্দেহ করি আমরা তাকেই অ্যারেস্ট করতে পারি। আজকে আমি সত্যিই খুব খুশি, তোর মতন একটা নোংরা মেয়ে ছেলেকে আলটিমেটলি আমি আইনের পালাটা তো পড়াতে পারলাম। নিয়ে চলে, আগে লাথি মেরে গাড়িতে তোলো, চল।